বন্ধুরা, এই মাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। আমরা চাই না যে হাসিনা বাংলাদেশে আসুক, আর সে যদি বাংলাদেশে একবার পা রাখে, আমরা যদি তার পা একবারই বাংলাদেশে দেখি, তার জামা খুলে ওই ইলেকট্রিসিটির মধ্যে রেখে দেবো, তখন ওর লজ্জা হবে। হাসিনা যে বলেছিল যে ভয়ঙ্কর রূপে আসবে, এই যে ভয়ঙ্কর রূপ, এটা কি তার ভয়ঙ্কর রূপ? আমরা তারকে আজকে জুতা পিটা করছি, আমাদের তো আর ভয় লাগে না। কেউ জানি ওইটা মুছে দিয়েছে, মানে হাসিনার ছবিটা মুছে দিয়ে আজকে এটা করেছে, হাসিনার ছবির উপরে জুতা পিটা করছে, আজকে জুতোও মারছে। আমি সেটা বলতে চাই যে হাসিনার ছবিটা যতবার মুছে হবে, যতবার পানি দিয়ে মুছে হবে, ততবার এই হাসিনার ছবিটা বানাবো। আর সেই তারপরের দিন আমরা জানিকে জুতা পিটা করবো, কারণ হাসিনাকে কেন মুছবে? আমরা মনে রাখতে চাই, হাসিনা আমাদেরকে আদেশ দিয়েছিল মেরে ফেলার জন্য। হাসিনা এই বাংলাদেশে নিজের রাজত্ব করবে, সে কি জানে না যে আল্লাহ এই পৃথিবীতে রাজত্ব করে? আল্লাহ এই বাংলাদেশটাই তো সে দখল করে নেবে, কিন্তু পুরো পৃথিবীর দখল তো আল্লাহ করেছে। আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছে, তখন কি তার সেটা কি তার সে ভাবেনি? সে যখন লজ্জায় লেজ গুটিয়ে পালিয়েছে, তখন কি তার লজ্জা লাগেনি? তখন হাসিনাকে লজ্জা লাগেনি? এই যে ফেরাউন এসে চলে গিয়েছে, নমরুদ এসে চলে গিয়েছে, ওরা তো চলে গিয়েছে, তার সময় নবী এসেছিল, তারা তো ভাগ্যবান ছিল, কিন্তু সে তো চলে গিয়েছে। কিন্তু হাসিনা এসেছে, হাসিনা আমাদেরকে অত্যাচার করেছে, তারপর আমাদেরকে মেরে ফেলার আদেশ দিয়েছে। আর ফেরাউন তো নিজে রব দাবি করেছিল, ওইটা তো আল্লাহ ক্ষমা করেনি। আর আমরা জানি না যে আল্লাহ হাসিনাকে ক্ষমা করবে কিনা, যেহেতু নমরুদকে ক্ষমা করেনি, ক্ষমা না করতেও পারে, কারণ সে অনেক পাপ কাজ করেছে, সে কিন্তু ক্ষমার ফলে ক্ষমা চায়নি। আমি মনে হয় আল্লাহ তাদেরকে ক্ষমা নাও করতে পারে, কারণ ও যে পাপ কাজ করেছে সেটা ভয়ঙ্কর পাপ কাজ করেছে। আমাদেরকে বুলেট মেরেছে, আমার পায়েও লেগেছে, আমার পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম, তারপরেও আমরা সামনের দিকে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা যখন যুদ্ধ করেছি, তখন তখন হাসিনা তো লেজ গুটিয়ে পালিয়েছে, এখন তারপরে আমাকে ওইখানে গিয়ে বলে যে আমরা ভয়ঙ্কর ভাবে আসবো, ওইটা নাকি তার ভয়ঙ্কর ভাবে আসা। হাসিনা এটার জন্য আমরা জুতা পিটা করছি, যদি এটাও তার লজ্জা না হয়ে সে বাংলাদেশে আসুক, তাহলে এই যে এই তারগুলো দেখা যায়, আজ পর্যন্ত এই তারগুলো আমাদের ইলেকট্রিসিটি থাকে, আমরা এগুলোকে ধরি না, আগুন চলে যায়, তার মধ্যে আমরা বই দিয়ে আমরা ওইটার মধ্যে তার জামা কাপড় খুলে সব ওটার মধ্যে রেখে দেবো, তখন লজ্জা হবে। ওর লজ্জা জীবনেও হবে না, এরকম শাস্তি না দিলে। শেখ হাসিনার নির্দেশে এত ছাত্র জনতা, এত মানুষের প্রাণ গেল, এ নিয়ে তোমার কি বক্তব্য? এই যে আবু সাইদ বুকটাকে মারা হয়েছে, তাদেরকে এত কষ্ট লাগা হয়েছে, আর আমাদেরকে মেরে ফেলার আদেশও দিয়েছে। তারপর আমরা যখন সবাই দাঁড়িয়েছি, উঠে দাঁড়িয়েছি, আমরা 454 জনের মতন ভাই বোনেরা দাঁড়িয়েছি, তখন তো হাসিনা লেজ গুটিয়ে পালিয়েছে, তার জামা কাপড় আকাশে বাংলাদেশে উঠছিল, তখন কি তার লজ্জা লাগে নাই? তার তখন ভাগ্য ভালো ছিল, যার সে ব্যাট পড়েছিল। আল্লাহ তো এমনিতেই অনেক ভয়ঙ্কর ভাবে শাস্তি দিতে পারে, আল্লাহ তো সেরকম ক্ষমতা আমাকে দেয়নি। যদি আমরা এরকম করি এই পৃথিবীতে, তুমি যেটা বললা, আমরা যদি এরকম করে পৃথিবীতে করি, তাহলে আল্লাহ তো আমাদেরকে সেই দিন জাহান্নামে দিবে। আমরা অন্যায় প্রতিবাদ করেছি, তারপরে আমাদেরকে জাহান্নামে দিবে। এই জন্য আমি এটাই বলতে চাই, আমরা জুতা পিটা করি, তার জামা খুলে রেখে দিব, এটা তো হচ্ছিল তার লজ্জা হবে। আমরা জাস্ট শাস্তি দেবো না, এই শাস্তি বিরত থাকবে, আর আল্লাহ হাসরের ময়দানে সবার সামনে তাকে তখন হচ্ছিল শাস্তি দিবে, আমরা শাস্তি দেবো না। বন্ধুরা, এরকম আরো নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।